আমার বিয়ের পর সবথেকে কমন কোশ্চেন ছিল যে বিয়ের আগের লাইফটা ভালো ছিল নাকি বিয়ের পরের লাইফটা ভালো ছিল। আমি বলবো যে বিয়ের আগের লাইফটা একরকম, বিয়ের পরের লাইফটা টোটালি তার ভিন্ন। অনেকেই বলেন বিয়ের আগে নাকি একজন পুরুষ যেমন থাকে বিয়ের পরে নাকি ঠিক তেমনটাই থাকে না। আসলে থাকবে কি করে? বিয়ের আগে থাকে সে আপনার প্রেমিক, আর বিয়ের পরে থাকে সে একজন আপনার দায়িত্ববান স্বামী। একজন দায়িত্ববান স্বামীর অনেক দায়িত্ব থাকে, যার জন্য স্বামী আর প্রেমিকের মধ্যে অনেক ভিন্নতাই থাকে। আমরা মেয়েরা আসলে অনেকটাই অভিমানী, যার জন্য আমরা আসলে বিষয়টা বুঝতে পারি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমাদের সানমুন এন্ড সাদমান পেজ থেকে। আমি চলে আসছি একটা স্নিগ্ধ বিকালে ইজানকে সাথে করে আমাদের কামরুল ইসলাম সিদ্দিক পৌর শিশু পার্কে। এখানে আজকে পুরো পরিবেশ এবং শিশু পার্কটি কেমন সব কিছু আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইজান যেহেতু ছোট, এই জন্য ওকে শিশু পার্ক দেখাতে আমি, সাদমান আর এদিকে আমার ভাইয়া ভাবি আমরা সবাই চলে আসছি। আর আপনাদের সাদমান ভাই কিন্তু যখনই ক্যামেরায় লুক নেয়, এই যে দেখেন এখনই সে তার চুল নিয়ে বিশাল বিপদে পড়ে যাবে। চুলটা আগে সে ঠিক করবে ক্যামেরায়। পার্কে ঢোকার আগে একবারে গেটের সামনে থাকে টিকিট, আর টিকিট মূল্য থাকে 20 টাকা। টিকিটটা এখানে এক আঙ্কেল বসে থাকে, ওনাকে দিয়ে আমরা ভিতরের দিকে চলে গেলাম। আর এইদিকে ইজান কিন্তু চলে আসছে। ইজান কিন্তু তার আঙ্কেলকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, বিশেষ করে আমাকে দেখে। আমার টুকু পাখি ছোট হলে হবে কি, যেই পরিমাণ স্টাইলিশ হয়েছে আর যেই পরিমাণ সে পার্ট নিয়ে আসছে আজকে শিশু পার্কে। ঘড়ি পরছে, ব্রেসলেট পরছে, ক্যাপ পরছে, মানে সে একটা টোটালি পাকনা। শিশু পার্কটিতে ঢোকার সাথে সাথে আপনারা এটা দেখতে পারবেন, আর দেখতে পারবেন এখানে ঘোড়া আর অনেক কিছুই ছিল, ট্রেন ছিল। আমার তো দেখে ছোট মানুষ হয়ে যেতে ইচ্ছা করছিল অনেক বেশি। আর এখানে দেখেন গেমস টিকিট কাউন্টার ছিল। আর এই যে আমার টুকু পাখি, ও অনেক এনজয় করেছিল। আর এই বিল্ডিংটিতে উপরে পুরুষ আর নিচে মহিলারা নামাজ পড়ার জায়গা ছিল। আপনারা এসে এখানে নামাজও পড়তে পারবেন। আর পাশেই ছিল পুকুর। আর এই পুকুরটিতে আমি দেখছিলাম বাহিরে অনেক বাচ্চা কাচ্চা এসে গোসলও করছিল। আর এই যে দেখেন আমি উপরে উঠে গেলাম, আর এইটাতে দেখেন, এটাতে আমাদের ইজানটুকু উঠেছিল, ও একটু ভয় পাচ্ছিল। আর এখানে আমরা দোলনা চড়ছিলাম। ও আসলে অনেক বেশি ভয় পায়, প্রত্যেকটা রাইডই দেখছিলাম ও খুব ভয় পাচ্ছিল। এখন আমি ইজানের মতো ছোট হয়ে যাব। আমি, ইজান আর কেয়া, আমরা তিনজনাই ট্রেনে উঠবো। আর প্রত্যেকটা রাইডের টিকিট মূল্য ছিল 30 টাকা। আর এই যে দেখেন ইথুন ভাইয়ের টিকিট নিয়ে গেল, আর আমরা উঠে পড়ছি ট্রেনে। ইয়ে, অনেকদিন পরে বাচ্চাদের সাথে মনে হচ্ছিল বাচ্চা হয়ে গিয়েছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে দেখেন ইজান পাইলট, আমাদের ছোট্ট পাইলট। আর ছোট পাইলট অনেক চেষ্টা করতেছে চালানোর এটা, আর ও এইসব ধরে ধরে দেখছিল যেগুলো কি মজা পাচ্ছিল। ছোট মানুষ তো এগুলো দেখে ও খুব অবাক হচ্ছিল। আর এখানে মিনি ট্রেন ছিল বাচ্চাদের, আর ইজান এগুলোতে উঠতে অনেক বেশি ভয় পাচ্ছিল। এখানে ডাইনোসর করছে নতুন, এখানে সবাই দেখলাম দাঁড়িয়ে পিকচার তুলছিল। আর এই যে দেখেন এই প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর ছিল, বাচ্চারা এসে কিন্তু এখানে অনেক বেশি এনজয় করতে পারবে। আর এই যে উপরে যাচ্ছে, এটাতে আমি অনেক বেশি ভয় পাই। ব্লগটি ভালো লাগলে সবাই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।